আমরা দাঁড়িয়ে আছি ওভারলোড ফেস্টিভ্যাল 2026 এর আজকের এই আয়োজনে। যেমনটা আমরা আগেও আপনাদেরকে জানিয়েছি, আর একবার জানিয়ে দিতে চাই, মনে করে দিতে চাই যে আজকে এখানে প্রায় 8টি জনপ্রিয় ব্যান্ড পারফর্ম করছে। তার মধ্যে একটি আছে রক সল্ট। আমার পেছনে এই মুহূর্তে রক সল্টের মেম্বাররা দাঁড়িয়ে আছেন। আমি একে একে সবার সঙ্গে একটু আড্ডা দেব। আমি একটু শুরুতে কার কাছে যাব, কার কাছে গেলে আপনাদের মনে হয় যে আপনার ভালো লাগবে, আমি কাকে দিয়ে শুরু করতে পারি? আচ্ছা, ওকে ভাইয়া, আপনার কাছে আমি একটু আসি। How you manage the team? ফার্স্ট অফ অল এই ফ্যামিলি রক সল্ট আমার ফুল ফ্যামিলি, তো ফ্যামিলি ম্যানেজ করতে একটু প্যারাও আছে, আবার মজাও আছে, কারণ এটা আমার দায়িত্ব। সো সবাই একটু একটু প্যারা দেয়, আবার একটু একটু সবার মধ্যে ক্রিয়েটিভিটি আছে, ওগুলো সব কিছুই ম্যানেজ করে চলতে হয়, ফ্যামিলিটাকে আগলা রাখতে হয়। ওকে, তো আজকের এই পারফরমেন্স কিংবা যে কোনো ধরনের পারফরমেন্স আপনারা মানে ঠিক কতদিন আগে থেকে আপনারা জানান, এবং আপনাদের সামনে আরো কি কি ধরনের প্রোগ্রাম থাকতে পারে যদি দর্শকদেরকে জানাতেন? এক মিষ্টি সকাল, কানে কানে কিছু গুনগুনিয়ে বলে যায়, কাছে আয় ভেসে যায় হাজার ফুলের ঠিকানায়, ছুঁয়ে দিয়ে ডুবে যায় সুগন্ধে সেই সীমানায়। তিব্বত লাক্সারি সো, বাংলাদেশের রূপ। আচ্ছা, আমাদের মেনলি আজকের শোটার আগে অ্যাটলিস্ট আমরা 20 days আগে আমরা জেনেছি। এরপর হচ্ছে লাইক আমাদের অনেকগুলো প্যারাডাইস সেশন গেছে। সো এখন আমরা আমাদের মেনলি আমাদের আপকামিং কিছু শোজ আছে, যেমন এই মান্থে আমাদের আরেকটা শো আছে, প্লাস আমরা আমাদের নিজেদের অ্যালবাম নিয়ে কাজ করা হচ্ছে আর কি। আমাদের অলরেডি অ্যালবামে আমরা 5টা গানের মধ্যে 3টা গান অলরেডি আমরা টেক নেওয়া হয়ে গেছে, ওগুলো আমরা নিয়ে কাজ করবো। ইনশাল্লাহ আমরা ডিসেম্বরের মধ্যে রিলিজ দেওয়ার চেষ্টা করবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমি একটু আপনাদের যে মেইন ভোকালিস্ট আছে তার কাছে চলে যাই। তো ভাই, আপনার কাছে জানতে চাইবো রক সল্টের সঙ্গে কাজ করার অনুভূতি, স্টেজে পারফরমেন্স করার অনুভূতি। আপনি ওই বিষয়টা ঠিক কতটা উপভোগ করেন যখন খুব ক্রাউড দেখেন? প্রথম কথা, উই আর আ ফ্যামিলি, তো পরিবারের ভিতরে খুনসুটি থাকে, দুষ্টুমি থাকে, অ্যান্ড আমাদের মজা হলো আমরা স্টেজে খুব এনজয় করি। আমরা আসলে আমাদের সামনে যারা থাকতেছে ওদেরকে আমরা দর্শক না, ওদেরকে ভাই ব্রাদারের মতো ট্রিট করি, অ্যান্ড আমরা ওইভাবেই এনজয় করি, মানে নিজের আপন একটা ব্যাপার আসে। তো ওয়ান ওয়ার্ড ফর রক সল্ট। ফ্যামিলি, অ্যান্ড এখানে 2 ওয়ার্ড আসবে, ওকে। আর একটা সেন্টেন্স, সেটা হলো আমরা সব কিছু একদম লবণের মতো, মানে লবণ যেরকম সব কিছুর ভিতরে দেয়, আমরা ওইটাই ট্রাই করতেছি, অ্যান্ড উই উইল ডু দ্যাট। সেই জিনিসটা আমি জানতে চাইছিলাম যে কেন রক সল্ট? এইটার অ্যান্সার হ্যাঁ রাজিন বা রাজীব ভাই বলেন। আচ্ছা, রক সল্টের বিষয়টা হচ্ছে যে মানে আমি আপনাকে যদি বলি, বাসায় তো রান্না করা হয় আপনার, তো রান্না যতই করেন না কেন লবণ না দিলে কিন্তু ওটার টেস্ট আসবে না আসলে। সো আমাদের এই 5টা মেম্বার, আমাদের ম্যানেজার সহ আমাদের জেনারটা আলাদা, মানে প্রত্যেকের মিউজিক টেস্টটা আলাদা। সো এই জনরাটা আমরা তখন চেষ্টা করছি যে আমরা একটা ধারাই করব রক, কিন্তু রকের সাথে আমরা বিভিন্ন কিছুকে ব্লেন্ড করব। তো ওই বললাম তরকারিতে যেরকম লবণ লাগে ব্লেন্ড করতে, দ্যাটস আ সল্ট আমরা রকের সাথে মিশাই দিছি, যে রক সল্ট, দ্যাটস ওয়াই দ্য নেম কেম রক সল্ট। কতদিন যাবত রক সল্টের এই যাত্রা? আমাদের গত 2024-এর ডিসেম্বর 5-এ আমাদের জন্ম হয়েছে। আলহামদুলিল্লাহ, এই যেটা নাহিয়ান বলছিল, আমরা আসলে কাউকে দর্শক বলি না, আমাদের সবাই হচ্ছে আমাদের ভাই ব্রাদার্স। তো যারা আমাদের গান শোনে নিজে থেকেই ওরা হচ্ছে লাইকলিভাবে আমাদেরকে আরও ইন্সপায়ার্ড করে, আমাদেরকে রেগুলার মেসেজেস করে বা ফোন কল করে যে ভাই আরও গান বার করতে থাকেন, আপনাদের আমরা হচ্ছে গানগুলো পছন্দ করতেছি। সো এইটা আমরা খুবই লাকি যে হচ্ছে এত অল্প সময়ের ভিতরে খুব দ্রুত আমরা হচ্ছে এই রেসপন্সগুলো পাইছি। আচ্ছা, আমরা তো আসলে কেজ রিয়েলিটি যে শোটা হয়েছে সেখান থেকে উইনার হিসেবে আসছি। তো ওইখান থেকে ওই প্ল্যাটফর্মটাই আমাদেরকে এই 5 জনকে এক জায়গায় করছে। আমরা আসলে কেউ কাউকে চিনতাম না, এভরিওয়ান আমার বিলংস টু ডিফারেন্ট সিটিজ। তো একসাথে হয়েছি কেজ প্ল্যাটফর্মে, ওখান থেকে আমরা উইনিং হয়েছি, এই ব্যান্ডটাকে ওখান থেকে চালিয়ে নিয়ে যাচ্ছে। আচ্ছা, আমি ব্যান্ডের জন্য রিফ গিটারিস্ট হিসেবে আছি। আমারও কি আমরা একটা ফ্যামিলি, এটা বলে শুরু করা উচিত? ডিফারেন্ট কিছু বলো। আমরা সবাই ভিন্ডিজেল হয়ে যাই। ওকে, ডে 1 থেকে আই উড সে যে খুবই কেওটিক একটা ফ্যামিলি, মানে গ্যাঞ্জাম হয়, এই হয় ওই হয়, প্রবলেমস থাকে, ওর এই সমস্যা এর এই সমস্যা, বাট উইর ম্যানেজিং।
ওই দিন শেষে দেখা গেল যে কেউ যদি একটু ফল ব্যাক করে যে না সামওয়ানস হ্যাভিং এন ইস্যু হইতেই পারে, খুবই স্বাভাবিক। সো উই ট্রাই টু এনশিওর যে সামওয়ানস দেয়ার টু ব্যাকিং আমার, কারণ কি এটা যদি না হয় ও ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে, খুবই স্বাভাবিক। ইউ হ্যাভ টু গেট দ্য লোড অফ সামহাউ। সো হ্যাঁ, ইটস গুড এক্সপিরিয়েন্স ওভারঅল। আপনি রক সল্টের আরেকজন মেম্বার, তো আপনার কাছ থেকে রক সল্টে সম্পর্কে একটু জানতে চাইবো এবং রক সল্টে আপনার ভূমিকাটা কি সেটা একটু জানতে। আচ্ছা, আমি হচ্ছে আওয়ান, রক সল্টের ড্রামার অ্যান্ড লিরিসিস্ট। সো আমি আর নাহিয়ান ভাই আর সবাই মিলে মূলত লিরিক্সগুলো লিখি। সো রক সল্ট সম্পর্কে যদি বলতে হয়, আমরা কেউ চিনতাম না, রাজীব ভাইয়া সেইড। আমরা হচ্ছে দ্য কেজ নামের একটা প্ল্যাটফর্ম ছিল, মিউজিক্যাল রিয়েলিটি শো, অ্যান্ড আমরা ওইটার চ্যাম্পিয়ন হয়েছিলাম গত বছরই 2025-এ। সো বেসিক্যালি 2024-এর লাস্টের দিকে আমাদের ব্যান্ডটা যখন ফর্ম হয় তখন আমরা কেউ চিনতাম না, সবাই আলাদা অডিশন দিয়ে দেন আমরা দ্য কেজ কম্পিটিশনে গিয়েছিলাম। অ্যান্ড আফটার দ্যাট ওই কম্পিটিশনে 17টা ব্যান্ডের মাঝখানে আমাদের ব্যান্ড রক সল্ট চ্যাম্পিয়ন হয়েছে। অ্যান্ড ওখান থেকে আমাদের যাত্রা শুরু। অ্যান্ড যাত্রার পর থেকে আমরা এই পর্যন্ত 3টা গান রিলিজ করেছি আমাদের ফার্স্ট অ্যালবামের। সো অ্যালবামটার নাম আমরা এখনও আসলে ঠিকভাবে অ্যানাউন্স করিনি, কিছুদিন পরেই করব। আর সেটার জন্য অবভিয়াসলি আমাদের ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামে চোখ রাখবেন। আর তাছাড়া আমরা টানা অনেকগুলো শোয়ের ভেতর দিয়ে আছি। অ্যাকচুয়ালি রক সল্ট কিছুদিন আগে আমরা আলোকিত প্রোগ্রাম করেছি, আর সামনে আমাদের ঢাকা সিটির বাইরে নোয়াখালীতেও প্রোগ্রাম আছে। সো এইভাবেই রক সল্টের এখন রাইট নাও আসলে আমাদের এই লাইন আপটা নিয়ে আমাদের যাত্রা শুরু। অ্যান্ড এই লাইন আপটা নিয়ে আমরা চেষ্টা করছি অ্যাজ সুন অ্যাজ পসিবল আমাদের অ্যালবামটা রিলিজ করার, ফার্স্ট অ্যালবাম, সো দ্যাট অডিয়েন্স আমাদেরকে আরও বেশি সাপোর্ট করে। অ্যান্ড আজকে সত্যি কথা বলতে ওভারলোড ফেস্টিভ্যালে এত বড় একটা লাইন আপের মধ্যে পারফর্ম করতে পারে আমরা অবভিয়াসলি অনেক বেশি হ্যাপি। কারণ যেখানে আর্টসেল, ব্ল্যাক, ক্রিপ্টিক ফেট, এবিসি জেনারেশনের ব্যান্ড, 3টা ব্যান্ডকে পাচ্ছি, তাছাড়া অর্থহীনের কামব্যাক কনসার্ট 2026-এর, আর তাছাড়া পাওয়ার সার্চ, নেমেসিস, লেভেল 5, দে অল আর বিগ আর্টিস্ট অফ আওয়ার কান্ট্রি। আর এখানে লিজেন্ডারি মিউজিশিয়ান যাদেরকে আমরা দেখে বড় হয়েছি, যাদেরকে দেখে আমরা ইনস্ট্রুমেন্ট বাজানো শিখেছি বা চেষ্টা করেছি বাজানোর, আজকে তাদের সাথে আমরা স্টেজ শেয়ার করলাম কিছুক্ষণ আগে। সো বেসিক্যালি উই আর হ্যাপি, উই আর সো মাচ হ্যাপি অ্যান্ড এক্সাইটেড ছিলাম। অবভিয়াসলি প্রিপারেশনও ছিল ওভাবে, অ্যান্ড আলহামদুলিল্লাহ ইট ওয়াজ টু গুড। অডিয়েন্সের সাপোর্টও ভালো ছিল। এটাই। The crowd was awesome. Crowd ভালো ছিল, genuinely being a opener of the show, crowdটা আসলে অনেক এক্সাইটিং ছিল। অ্যান্ড অ্যাজ নায়ান ভাই সেড যে ক্রাউড হচ্ছে অডিয়েন্স আমাদের ভাই ব্রাদার, সো ভাই ব্রাদারের সাপোর্টটাই মেন। এটাই। আমি হচ্ছে লিড গিটারিস্ট রক সল্টের। দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, সাপোর্ট লোকাল মিউজিক, বাংলাদেশের মিউজিক শুনেন, যাতে আমাদের মিউজিক ইন্ডাস্ট্রিটা সত্যি কথা বলতে অনেক বড় কিন্তু দেখতে মনে হয় অনেক ছোট। সো আমি চাই আপনারা সবাই বাংলা মিউজিক শুনেন অ্যান্ড সাপোর্ট করেন। আর সামনে রক সল্টের অ্যালবাম আসতেছে, তাছাড়া আরও অনেক ব্যান্ডের অ্যালবাম আসতেছে, আই গেস আপনারা সবাই শুনবেন। আর রক সল্টের গান এই পর্যন্ত এখনও যারা শুনেন নাই অবশ্যই ইউটিউব এবং স্পটিফাইয়ে শুনে নেবেন।